তো আমরা আজকে দেখব দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়। তাহলে আমাদের এখানে বলা আছে 0.002916 এর বর্গমূল নির্ণয় করা। তো আমরা যদি এর বর্গমূল নির্ণয় করি তাহলে কি করতে হবে, আমাদের দশমিকের পরের অঙ্ক থেকে শুরু করে পর্যায়ক্রমে দুইটা করে আমাদের জোড়া তৈরি করতে হবে। তাহলে প্রথমে দশমিকের পরে দুই ঘর নিয়ে 0 0 একটা জোড়া, 2 9 নিয়ে একটা জোড়া তৈরি করলাম, আর 1 6 নিয়ে একটা জোড়া তৈরি করলাম। এরপর আমরা কি করবো, ডান দিকে একটা খাড়া টান দিব, দেওয়ার পরে প্রত্যেকবার জোড়ার জন্য করে আমরা ভাঙবো। তাহলে আমরা জানি দশমিকের পরে দুই জোড়ার জন্য, আচ্ছা দশমিক আছে, দশমিক এখানে দিয়ে দিলাম। এখন এই দুই জোড়া শূন্যের জন্য এখানে এক জোড়া, এই দুই জোড়া শূন্যের জন্য একটা শূন্য হবে দশমিকের পরে। এবার আমরা কি করলাম, এই দুই শূন্যের কাজ শেষ। এবার এই 29 নিয়ে কাজ করবো। তাহলে 29 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 25 আছে না? তাহলে কত দিয়ে যাবো, 5 5 25 থাকবে কত? তাহলে আমরা 29 থেকে যদি 25 বাদ দিই থাকে হচ্ছে 4। এরপর কি করতে হবে, এই জোড়া কেটে এখানে নামাইতে হবে। তাহলে জোড়া কেটে যদি নামাই তাহলে 16 হয়। এখন কি করতে হবে, বাম পাশে একটা খাড়া টান দিয়ে এখানে যে ঘরগুলো আছে তার দ্বিগুণ লিখতে হবে। তাহলে 0 দ্বিগুণ তো 0, এটা 5 দ্বিগুণে 10। তাহলে 10 নিলাম। এখন কি করতে হবে, 10 এর সাথে আমার একটা সংখ্যা বসাইতে হবে যেন আমার গুণ করলে এরকম হয়। যেমন এখানে 16 আছে, তাহলে আমি যদি এখানে একটা 4 বসাই তাহলে 4 এর সাথে আবার কি করতে হবে, 4 গুণ করতে হবে। 4 4 16 6 হাতে আছে 1, 4 16 0 আর 1, তারপরে আছে 4 কে 4। অর্থাৎ এখানে যদি আমি একটা 4 এখানে বসাবো আর একটা 4 এখানে বসাবো, 4 দিয়ে 4 এর গুণ করলে এটাই আসে। তাহলে আমাদের এই 0.002916 এর বর্গমূল হচ্ছে 0.054, এটা হচ্ছে